আগামীকাল সন্দেশখালী বাঁধের ডাক দেওয়া হয়েছে সিপিএম এর তরফ থেকে। 12 ঘন্টার বাঁধের ডাক সিপিএম এর তরফ থেকে। সন্দেশখালী যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আগামীকাল 12 ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে সিপিএম এর তরফ থেকে। আগামীকাল সন্দেশখালী বাঁধের ডাক সিপিএম এর। 12 ঘন্টা বাঁধের ডাক দেওয়া হয়েছে সিপিএম এর তরফ থেকে। আগামীকাল 12 ঘন্টা বাঁধের ডাক সিপিআইএম এর। কথা বলবো, আমাদের সঙ্গে বিমল রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। বিমল, কি খবর? দেখো শুক্লা, এই নিরাপদ সর্দারের গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল সন্দেশখালী 1 এবং সন্দেশখালী 2 ব্লকে 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে সিপিএম। পাশাপাশি তোমার বসিরহাটের এসপি অফিসে 11টার থেকে তারা অবস্থান বিক্ষোভ করবে এর প্রতিবাদে। এবং কেন এই নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা হলো, কারণ নিরাপদ সর্দার কলকাতায় ছিল এবং বেশ কিছুদিন সে বাইরে ছিল। কে ইন্ধন জোগালো? অথচ যে শাহজাহান 34 দিন কেটে যাওয়ার পরে শাহজাহানকে এখনো পুলিশ গ্রেপ্তার করতে পারলো না, অথচ নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করলো। আজকে বসিরহাট থানায় তুমি জানো কিছুক্ষণ আগে পর্যন্ত বিক্ষোভ চলছিল, এই কিছুক্ষণ আগে উঠেছে। এরা জানতেই চেয়েছিল ওখানকার থানার আইসির কাছে, আইসি কোনো রকম জবাব দিতে পারেনি। আজকে এরই প্রতিবাদে আগামীকাল 1 নম্বর ও 2 নম্বর ব্লকে 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে। তুমি জানো একটা পরীক্ষা আছে মাধ্যমিক, সেই মাধ্যমিক পরীক্ষারও তারা বিষয়ে ছাড় দিয়েছে, তারা কোনো রকম অসুবিধা করবে না কালকে। পাশাপাশি বসিরহাটে যে এসপি অফিস আছে, সেই এসপি অফিসে তারা 11টার থেকে অবস্থান বিক্ষোভ করবে। শুক্লা, অর্থাৎ পরীক্ষার্থীদের জন্য ছাড় থাকলেও আগামীকাল 12 ঘন্টা বন্ধের ডাক দেওয়া হলো সিপিআইএম এর তরফ থেকে সন্দেশখালী 1 এবং 2 নম্বর ব্লকে। একদম শুক্লা, তাই গতকালকে থেকে সকাল থেকে সন্ধে পর্যন্ত 12 ঘন্টার বন্ধের ডাক দেওয়া হলো। শুধু সন্দেশখালী ব্লকের 2টো ব্লককেই বন্ধের আওতায় থাকবে। কোনো রকম পরীক্ষার্থীদের কোনো অসুবিধে করা হবে না। কিন্তু তারা এর পরেও যদি কোনো রকম বড় কিছু ওই নিরাপদ সর্দারকে কালকে যদি কোনো বেল না হয় তার পরবর্তীকালে রাজ্য জুড়ে তারা আন্দোলনের পথে নামবে বলে বসিরহাটের জেলা নেতৃত্বরা জানিয়েছে। শুক্লা, ধন্যবাদ বিমল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।